হ্যাঁ, আমরা এই পর্যায়ে দেখবো যে উদাহরণ 5, 6, 7 এবং উদাহরণের পরপরই এই কয়টা কাজ আছে এবং অনুশীলনী 9 থেকে 12 পর্যন্ত সবগুলো একই রকমের অঙ্ক। এটা একটু আগে আমরা যেটা থেকে দেখছি যে যেটা ছিল একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, অর্থাৎ কোনোটার মধ্যেই ভিতরে কোনো প্লাস মাইনাস ছিল না। আর এবার হলো একপদী রাশিকে এবার হলো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদ কিভাবে? যে প্রত্যেকটা পদের আগে না, প্রত্যেকটা পদের এটার মধ্যখানে প্লাস, এটার মধ্যখানে মাইনাস, তার মানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদের সাথে এই যে একটা পদের গুণ। এখানে মাইনাস আছে, বাট মাইনাসটা তো কোনো ভিতরে না, আগে আছে। যেমন এই মাইনাসটা আগে আছে, তার মানে এটা পুরাটাই একটা পদ। আবার একটা পদের সাথে আরেকটা পদ হয় প্লাস দিয়ে না মাইনাস দিয়ে যখন যুক্ত থাকবে তখন সেটাকে পদ হিসেবে কাউন্ট হবে। তাহলে এখানে তিনটা পদ আর এখানে একটা পদ। হ্যাঁ, তাহলে বহুপদকে একপদী রাশি দ্বারা গুণ। এবার আসলে এটাকে তুমি কিভাবে গুণ করবা দেখো। শুরু থেকে আছে দেখ, আর একটু সুন্দরভাবে এটাকে যদি আমরা বলি, এই জিনিসটাকে, এই পুরাটাকে আমি স্টার দিলাম, মানে মনে করলাম এই পুরা জিনিসটা হলো একটা স্টার। তাহলে এই স্টারটা এই সবার সাথে গুণ হলে কি হবে? এই স্টারটা এটার সাথে আসবে, এখানে আসবে, এই স্টারটা এখানে আসবে, এই স্টারটা এখানে আসবে। তার মানে এই স্টারটা তিনও জায়গায় যাবে। তো তিন জায়গায় গেলে তুমি কি করবে? শুরুতে এখানে আসবে, কার সাথে আসবে? -2c²d, এটার সাথে আসবে। এটার সাথে আসলে এই স্টার মানে কি? এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো, গুণ ব্র্যাকেট দিয়ে লিখবো -7c³ ব্র্যাকেট। এই দেখো স্টারের পরে কি চিহ্ন? প্লাস দিলাম, প্লাস। এরপরে কি আছে দেখো, কয়টা অংশ হয়ে গেছে দেখো, এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। হ্যাঁ, এর পরের অংশ থেকে আছে 3d³ আর c গুণ, এটার সাথে কোনটা? এটা গুণ হবে। তো গুণটা হলে তুমি মাইনাস দিয়ে লিখবা। আমরা জানি যে মাইনাস চিহ্ন হলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। এরপর কি চিহ্ন আছে? এরপর দেখো -5, হ্যাঁ, c/d², হ্যাঁ, এটার সাথে গুণ, কোনটা গুণ হবে? এই যে স্টার মানে কি? ওই যে এটা গুণ হবে, -7c³d², ওকে, এটা গুণ হবে। তার মানে তুমি একটু খেয়াল করো, এই জিনিসটা এই প্রত্যেকটা জিনিসের ফাঁকে ফাঁকে চলে যাবে। হ্যাঁ, চলে গেলে দেখো, এই যে দেখো আমি এই একটা দাগ দিলাম, দেখো এই একটা অঙ্ক কার মতো? একটু আগে আমরা যে ক্লাসটা শিখছিলাম, অর্থাৎ এর আগের পর্বে যেটা শিখছিলাম সেটার একটা অঙ্ক। এরপরে দেখো এখান থেকে এই পর্যন্ত আরেকটা অঙ্ক, একটু আগে যেটা শিখছি, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা অঙ্ক। হ্যাঁ, তার মানে একটু আগে একটা অঙ্ক শিখছি, এখন সেম একটা অঙ্ক তিনটা অঙ্কে পরিণত হলো, এই তো, আর কিছু না। তো এবার কি করব দেখো, এবার আমরা আগের মতো যদি করো, কেমন? আগের মতো করলে এটাকে ভেঙে ভেঙে করবা, এটাকে ভাঙবা, ভেঙে ভেঙে করবা। বাংলা এই যে মাইনাস এভাবে লিখবে আর কি। হ্যাঁ, -2, এবার এটার সাথে কি আসবে? -7। কিভাবে আবার বলি, অর্থাৎ সংখ্যাগুলো আগে আনবা। এই যে সংখ্যা -7, -7, -2 লিখছি। এরপরে গুণ, এখানে কি হবে? এই যে c², এখানে আছে c³ গুলো, এবার ডি এখানে একটা, হ্যাঁ, আর এখানে হলো ডি, এখানে হলো ডি 5টা। এই হলো আমার একটা অঙ্কের ক্যালকুলেশন, এতটুকু। হ্যাঁ, এরপরে আসো প্লাস বাকি অঙ্কের ক্যালকুলেশন, এরপরে আসে মাইনাস বাকি অঙ্কের ক্যালকুলেশন। এইভাবে করতে পারো। তো এইভাবে না করে আমরা ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট কিভাবে করতে পারি দেখো, এইভাবে না করে যদি তুমি ডাইরেক্ট করো তাহলে কি হবে দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস, 7×2 = 14, শুরুতে প্লাস দেওয়ার দরকার নাই। c², c3, তার মানে c হবে 5টা। ওই যে পাওয়ারে যোগ, এটা আমরা জানি। এই c এটা হলো ভিত্তি দুইটা একরকম হলে, পাওয়ারে যোগ হয়। তাহলে ডি, তাহলে ডি একটা লিখবা, আর ডি এখানে একটা, ডি এখানে 5টা, ডি হবে 6টা। ওকে, ফাইন। এবার আসো সামনের দিকে, এই অংশটা গুণ করলে এই চিহ্নটা করবা, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, 7 3, 3 7 21। এবার আসো সি আর ডি, সি এখানে 3টা, এখানে একটা, সি 4টা, ডি এখানে 3টা, ডি এখানে 5টা, ডি 8টা। ওকে, এবার এই অংশটা করো। এই অংশটা করলে কি হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই অংশটা পুরোটা হবে প্লাস, 5 7 গুণ করো 35 35, সি একটা, সি 3টা, সি হবে 4টা, ডি 2টা, ডি 5টা, ডি হবে 2টা 5টা 7টা। এটাই গুণফল, বা লিখবা অতএব নির্ণয় গুণফল, লিখে শেষে অ্যান্সার দিবা। এটাকে আমরা আরেকটা নিয়মে দেখাচ্ছি তোমাকে, দেখো। অলরেডি এখানে আমরা কয়েকটা নিয়মে কথা বললাম, এবার এটাকে তুমি এখানে গুণ না করে যদি এখানে আনো, হ্যাঁ, গতানুগতিক ভাবে আমরা যে গুণগুলো এইভাবে করি আর কি। হ্যাঁ, এবার এটাকে আমরা এখানে রাখবো না, এটাকে এখানে নিলাম। এখানে নিলে কিভাবে গুণ করবো বলো,
এটা সবার সাথে যাবে, হ্যাঁ। এটা ওই যে আগের মতো এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে, তো এটা শুরুতে আসলে কি হবে দেখো তো, এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 7 7 2 14, শুরুতে প্লাসের দরকার নাই, সি 3টা, সি 2টা, সি 5টা, ডি 1টা, ডি 5টা, ডি 6টা। এবার এখানে খেয়াল করো, এই 7 3 এর সাথে আসবে, 3 7 সংখ্যায় সংখ্যায় গুণ, আর এই যেটা যেটার সাথে যাবে ওটা এটা চিহ্নে গুণ, যেমন এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা এটার সাথে আসলো, হ্যাঁ। 3 7 21, এখন সি 1টা, সি 3টা, সি হবে 4টা, ডি 3টা, ডি 5টা, ডি হবে 8টা। এবার এটা এটার সাথে গুণ, মানে প্রত্যেকের সাথে যাবে, কেমন, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নে চিহ্নে গুণ করবা, সংখ্যা সংখ্যা গুণ করবা, 5 7 35, সি 3টা একটা, সি 4টা, ডি 2টা, ডি 5টা, ডি 7টা, লাস্টে নির্ণয় গুণফল, এটাই অ্যান্সার, কেমন।